আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে রিলেটিভ ভেলোসিটি এর 3 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে রিলেটিভ ভেলোসিটি ইন 2 ডাইমেনশনাল আলোচনা করা হবে। তো আজকের টপিক হচ্ছে রেইনম্যান প্রবলেম। অনেক ফেমাস এই টার্মটা। তো যখন কোনো একটা ম্যান কোনো একটা পার্টিকুলার ভেলোসিটির সঙ্গে সামনের দিকে যায়, তখন সেই ম্যানটা রেইন এর ভেলোসিটিকে কত দেখবে সেটাকেই বলা হয় কি বেসিক্যালি রেইনম্যান প্রবলেম। মনে করো উপর থেকে বৃষ্টি পড়ছে, বলা যেতে পারে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এবার মনে করো রেইন এর ভেলোসিটি হচ্ছে ভেলোসিটি অফ আর। এবার একটা মানুষ সামনের দিকে যাচ্ছে উইথ আ ভেলোসিটি অফ vm। vm হচ্ছে ভেলোসিটি অফ ম্যান, vr হচ্ছে ভেলোসিটি অফ রেইন। দেখো ভেলোসিটি অফ ম্যান এর ডাইরেকশন হচ্ছে সামনের দিকে, আর রেইন এর ডাইরেকশন হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এবার যদি এই ম্যানটা এই রেইনটাকে দেখে, তখন এই ম্যান এর নজরে রেইন এর রিলেটিভ ভেলোসিটি কত হবে? দেখো যদি মানুষটা দাঁড়িয়ে থাকতো, তখন সে কি দেখতো যে বৃষ্টিটা আমার দিকে, মানে কি আমার দিকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ভাবে পড়ছে, মানে সোজাসুজি পড়ছে। কিন্তু এইখানে এই ম্যানটা কোনো একটা ভেলোসিটির সঙ্গে কি হচ্ছে, মুভ করছে। তো যখন ম্যানটা মুভ করছে, তখন ম্যানটা রেইন এর ভেলোসিটিটাকে বা রেইনটাকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড না দেখে ভার্টিক্যাল লাইনের সঙ্গে কিছুটা অ্যাঙ্গেল করে দেখবে। অর্থাৎ এখানে যদি আমরা রেইন এর রিলেটিভ ভেলোসিটি বার করতে চাই, তাহলে ফর্মুলা হবে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। এটা হচ্ছে ভেক্টর ফর্ম। তাহলে ফর্মুলা কি আমরা জানি? ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ ম্যান। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এবার দেখো এই ফর্মুলাটা হচ্ছে একটা ফর্মুলার সঙ্গে সিমিলার। আমরা যদি এ ভেক্টরকে বি ভেক্টরের সঙ্গে সাবট্রাক্ট করি বা মাইনাস করি, তাহলে আমরা কি পাবো? অ্যানসারে রেজাল্টেন্ট ভেক্টর আর পাবো। তো দেখো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন হচ্ছে পরস্পরের সঙ্গে ইকুয়াল। এবার দেখো আমরা ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ভেলোসিটি অফ রেইন প্লাস মাইনাস ভেলোসিটি অফ ম্যান, এইভাবেও লিখতে পারি। অর্থাৎ ভেলোসিটি অফ ম্যানটাকে আমরা নেগেটিভ ভেক্টর হিসাবে ধরে নিলাম। এবার যদি ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখতে পারি, দেখো এইদিকে হচ্ছে ভেলোসিটি অফ ম্যান, আর ভেলোসিটি অফ রেইন এর ডাইরেকশন হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, অর্থাৎ এই যে নিচের দিকে ভেলোসিটি অফ রেইন। এবার দেখো এখানে আমাদের এই ইকুয়েশনটা বলছে যে এইখানে আমাদেরকে ম্যান এর ভেলোসিটিটাকে নেগেটিভ নিতে হবে বা নেগেটিভ ভেক্টরে নিতে হবে। তো এই দিকে হচ্ছে কি ভেলোসিটি অফ ম্যান এর পজিটিভ ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন হবে নেগেটিভ ডাইরেকশন। অর্থাৎ এইখান থেকে নিয়ে এইটুকু মনে করো মাইনাস ভেলোসিটি অফ ম্যান। এখানে দেখো আমরা ভেলোসিটি অফ রেইন এর ডাইরেকশন নিচের দিকে, মাইনাস ভেলোসিটি অফ ম্যান এর ডাইরেকশন আমার দিকে পেলাম। এইবার দেখো আমরা যদি এখান থেকে কি বলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান এটার ম্যাগনিটিউড বার করতে চাই, তাহলে কি হবে? দেখো এখানে যদি আর এর ম্যাগনিটিউড বার করতে চাই, তাহলে ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ভেক্টর আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা। এটা ছিল ফর্মুলা। থিটা কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। এখানে মাইনাস কেন হলো? কারণ দুটো ভেক্টরকে সাবট্রাক্ট করা হয়েছে। তো এই ফর্মুলাটা ঠিক এইখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো? ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, অর্থাৎ রেইন এর রিলেটিভ ভেলোসিটির ম্যাগনিটিউডটা পাওয়া যাবে। তাহলে মডে করে নাও, মড অফ
velocity of rain with respect to man is equal to root over of, এখানে দেখো a মানে হচ্ছে velocity of rain আর b মানে হচ্ছে velocity of man। তো এই ফর্মুলা অনুযায়ী বসিয়ে দেব velocity of rain square plus velocity of man square minus 2 into velocity of rain into velocity of man। এবার দেখো এখানে হচ্ছে cos থিটা কি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তাহলে এখানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস কত, ভেলোসিটি অফ ম্যান এর ডাইরেকশন সামনের দিকে, রেইন এর ডাইরেকশন হচ্ছে নিচের দিকে। তাহলে এই ভেক্টর আর এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে এখানে হবে cos 90 ডিগ্রি। আমরা ভালো করেই জানি যে cos 90 এর ভ্যালু হয় কত, 0। তো এখান থেকে velocity of rain with respect to man বা বলতে পারো magnitude of velocity of rain with respect to man is equal to root over of velocity of rain square plus velocity of man square। এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা, ঠিক আছে। velocity of rain with respect to man is equal to root over of velocity of rain square plus velocity of man square। এটা পেলাম এক নম্বর ফর্মুলা। তাহলে ম্যান যখন রেইনটাকে দেখবে তখন ম্যান এর নজরে রেইন এর ভেলোসিটি হবে এইটা। এবার আমি বললাম প্রথমে যে রেইনটা কি হবে, ভার্টিক্যাল লাইনের সঙ্গে কিছুটা অ্যাঙ্গেল করে পড়বে, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে কি ভেলোসিটি অফ রেইন, এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান। এই দুইটার মধ্যে কি হবে আমাদের মানে এই দুইটা ভেক্টর প্যারালেলোগ্রাম ল আমরা জানি, টেল টু টেল কানেক্টেড রয়েছে, তার মানে এদের অ্যাডজেসেন্ট সাইডটা হবে কি, অ্যাডজেসেন্ট সাইডটা হবে আমাদের কি রেজাল্টেন্ট ভেক্টর। অর্থাৎ এই যে এইটা হচ্ছে আমাদের কি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। এবার দেখো এই যে রিলেটিভ ভেলোসিটিটা ভেলোসিটি অফ রেইন এর সঙ্গে বা বলতে পারো ভার্টিক্যাল লাইনের সঙ্গে কিছুটা অ্যাঙ্গেল করেছে, এই অ্যাঙ্গেলটাকে বলে দিলাম কি থিটা অ্যাঙ্গেল। এবার এই থিটা অ্যাঙ্গেলটা যদি বার করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান ভার্টিক্যাল লাইনের সঙ্গে কতটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তাহলে থিটা বার করার জন্য আমরা ইউজ করব ট্যান থিটা। ট্যান থিটা আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে থিটা হচ্ছে কি, থিটার সামনের যে বাহু সেই বাহুটাকে লম্ব বলা হয়। তাহলে লম্ব কত হবে এখানে, ভেলোসিটি অফ ম্যান, লম্ব হচ্ছে ভেলোসিটি অফ ম্যান আর ভূমি হচ্ছে এই যে এইটা, এটা মানে কি ভেলোসিটি অফ রেইন, ভেলোসিটি অফ রেইন। ট্যান থিটা বা বলতে পারো ডাইরেকশন কত, ভেলোসিটি অফ ম্যান আপন ভেলোসিটি অফ রেইন। তার মানে ম্যান যখন ভেলোসিটি অফ এম বা ভিএম ভেলোসিটির সঙ্গে সামনের দিকে যাবে তখন ম্যান এর নজরে এই রেইনটার ডাইরেকশন কি হবে, ভার্টিক্যাল লাইনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল, এটা হবে ডাইরেকশন রেইন এর। এবার দেখো কিছুটা এইরকম ভাবে দেখবে যে মানুষটা কি বৃষ্টিটা পড়ছে। তাহলে বৃষ্টি যদি এই দিকে পড়ে তাহলে বৃষ্টির অপোজিট ডাইরেকশনে কি হবে, আমাদেরকে আমব্রেলাটা ওপেন করতে হবে। এইভাবে আমরা বৃষ্টির বা রেইন এর অপোজিট ডাইরেকশনে আমব্রেলাটাকে ওপেন করে দেব। এটাই হচ্ছে রেইনম্যান প্রবলেম। এই দুটো ফর্মুলা, কিছু না, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের বলে দেবে রিলেটিভ ভেলোসিটির কি ম্যাগনিটিউড, আর এই ফর্মুলাটা আমাদের বলে দেবে যে রেইনটা ভার্টিক্যাল লাইনের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করে পড়ছে। তো এখান থেকে আমরা কয়েকটা কোয়েশ্চেন্স আলোচনা করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 1, rain is falling vertically with speed of 35 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ভেলোসিটি অফ রেইন দেওয়া আছে এবং ডাইরেকশন দেওয়া আছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। মনে করো এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন ইজ ইকুয়াল টু 35 মিটার পার সেকেন্ড। তারপরে বলছে a woman rides a bicycle with a speed of
15 মিটার পার সেকেন্ড ইন ইস্ট টু ওয়েস্ট ডাইরেকশন, মানে ইস্ট থেকে ওয়েস্ট ডাইরেকশনের দিকে একটা ওম্যান 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে বাইসাইকেল নিয়ে রাইড করছে। ডাইরেকশন করো নর্থ, তারপরে এটা হবে সাউথ, এটা হবে ইস্ট, এটা হবে ওয়েস্ট। তাহলে ওম্যান এর ডাইরেকশন হচ্ছে ইস্ট টু ওয়েস্ট। ইস্ট হচ্ছে এটা আর ওয়েস্ট হচ্ছে এটা, অর্থাৎ এই দিকে যাচ্ছে ওম্যানটা। ভেলোসিটি অফ ম্যান বা বলতে পারো ওম্যান, যেটাই বলো, সেটা হচ্ছে কি আমার দিকে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য ডাইরেকশন ইন হুইচ সি শুড হোল্ড হার আমব্রেলা, মানে কোন ডাইরেকশনে, অথবা বলতে পারো যে ভার্টিক্যাল লাইনের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করে সে তার আমব্রেলাটাকে হোল্ড করবে। তাহলে এখান থেকে আমাদের ট্যান থিটা এর ম্যাগনিটিউড বার করতে হবে। ট্যান থিটা এর ফর্মুলা হয় ভেলোসিটি অফ ম্যান আপন ভেলোসিটি অফ রেইন। এখান থেকে আমরা পেয়ে যাব, দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ ম্যান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি অফ রেইন হচ্ছে 35 মিটার পার সেকেন্ড। কাটাকাটি 5 3 15 আর 5 7 35, এখান থেকে আমরা পেলাম 3/7। দেখো আমার দিকের ডাইরেকশন হচ্ছে ভেলোসিটি অফ ওমেন আর নিচের দিকে হচ্ছে ভেলোসিটি অফ রেইন। তাহলে এখান থেকে আমাদেরকে বার করতে হবে যে ভার্টিক্যাল লাইনের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করে মানে ওমেনটা তার আমব্রেলাকে হোল্ড করবে। মনে করো আমাদের এখানে রিলেটিভ ভেলোসিটির ডাইরেকশন হচ্ছে বা রিলেটিভ ভেলোসিটিটা ভার্টিক্যাল লাইনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করবে। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ভার্টিক্যাল লাইনের সঙ্গে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে থিটা এর ম্যাগনিটিউড বার করতে হবে। এখান থেকে থিটা এর ম্যাগনিটিউড আসবে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স তারপরে 3/7। আর ডাইরেকশনটা কি হবে দেখো, নিচের দিকের ডাইরেকশন হচ্ছে কি সাউথ আর এদিকে ওয়েস্ট, সাউথ আর ওয়েস্টের সঙ্গে রয়েছে। তাহলে দেখো প্রথমে আমাদের অপশন রয়েছে tan ইনভার্স 3/7 উইথ দ্য ভার্টিক্যাল টুয়ার্ড ওয়েস্ট। তাহলে ভার্টিক্যালের থেকে টু ওয়েস্ট ডাইরেকশনে এতটা ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে এটা। আর এখান থেকে এটা যদি বলি তাহলে এটা তো অপশনই আসেনি, এটাও অপশন আসেনি, তাহলে উইথ অনলি অপশন কি অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 2, a man walks in rain with a velocity of 10 km/h। একটা মানুষ আছে, সেই মানুষটা 10 km/h ভেলোসিটির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরে বলছে the rain drops strike at him at an angle 45 degree with the horizontal। যখন ম্যানটা 10 km/h ভেলোসিটির সঙ্গে সামনের দিকে যাচ্ছে তখন ম্যানটার মনে হচ্ছে যে রেইন ড্রপ আমার দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে স্ট্রাইক হচ্ছে বা পড়ছে। এখানে বলা আছে 45 ডিগ্রি উইথ দ্য হরিজন্টাল, অর্থাৎ হরিজন্টাল লাইনের সঙ্গে রেইন ড্রপটা কতটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন। তাহলে এখানে দেখো ম্যানটা কি রয়েছে মোশনে রয়েছে, সেই জন্য মনে হচ্ছে যে কি হরিজন্টাল লাইনের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেইনটা আমার উপরে স্ট্রাইক হচ্ছে। তাহলে এখানে আমাদের বার করতে বলেছে হোয়াট উইল বি দ্য ডাউনওয়ার্ড ভেলোসিটি অফ দ্য রেইন ড্রপস, মানে রেইন ড্রপটার ডাউনওয়ার্ড অর্থাৎ নিচের দিকে কতটা ভেলোসিটি হবে, এই দিকের ভেলোসিটি কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। এটাকে বলে দিলাম ভেলোসিটি অফ রেইন। আর আমাদের বার করতে বলেছে রিলেটিভ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, অর্থাৎ ম্যান যখন রেইনটাকে দেখবে তখন ম্যান এর নজরে রেইনের ভেলোসিটি কত হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। প্রথমে ভেলোসিটি অফ রেইন বার করব কত। এবার দেখো এখানে ভেলোসিটি অফ ম্যান দেওয়া আছে আর ভেলোসিটি অফ রেইন দেওয়া আছে। আমি বলেছি নিচের দিকে হচ্ছে ভেলোসিটি অফ রেইন। এবার এখানে আমরা কি করব
45 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ইউজ করব। আমরা কি জানি tan থিটা ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ ম্যান আপন ভেলোসিটি অফ রেইন, এটা জানি কি জানি না। এবার থিটা এর জায়গাতে 45 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে tan 45 হচ্ছে কত 1, ভেলোসিটি অফ ম্যান আপন ভেলোসিটি অফ রেইন ইজ ইকুয়াল টু 1। এইখান থেকে আমরা পাবো velocity of man is equal to velocity of rain। velocity of man কত 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে velocity of rain ও কত হবে 10 কিলোমিটার পার আওয়ার হবে। এটা আমরা পেয়ে গেলাম। এবার velocity of rain with respect to man, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এটার ফর্মুলা কি, root over of velocity of rain square plus velocity of man square। velocity of rain স্কয়ার কত, রেইন হচ্ছে তোমার 10 কিলোমিটার, মানে 10 এর স্কয়ার 100 প্লাস velocity of man 10 কিলোমিটার পার আওয়ার, 10 এর স্কয়ার 100। এখান থেকে পেলাম আমরা 200। 200 কে আমরা এইভাবে লিখতে পারি 2 ইনটু 10 সরি 100। তাহলে এখান থেকে 100 থেকে আমরা পেলাম 10 আর √2, সো 10 √2 ইজ দ্য आंसर কিলোমিটার পার আওয়ার। তাহলে রিলেটিভ ভেলোসিটি হলো কত 10 √2 কিলোমিটার পার আওয়ার, আর ভেলোসিটি অফ রেইন হলো 10 কিলোমিটার পার আওয়ার। কোন অপশনটা কারেক্ট, এখানে ভেলোসিটি অফ রেইন 10 কিলোমিটার পার আওয়ার, রিলেটিভ ভেলোসিটি 10, এটা না, এখানে এটাও না, এখানে দেখো অপশন সি তে দেওয়া আছে 10 আর 10 √2, সো অপশন সি ইজ দ্য কারেক্ট आंसर। क्वेश्चन नंबर 3, a stationary man observed that the rain is falling vertically downward। একটা মানুষ যখন থেমে থাকছে তখন সে অনুভব করছে যে রেইনটা একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, অর্থাৎ উপর থেকে নিচের দিকে সোজাসুজি ভাবে পড়ছে। এইখানে কিন্তু রেইন এর ভেলোসিটি বলে দেওয়া নেই, তাই আমি বললাম রেইন এর ভেলোসিটি হচ্ছে vr। When he start running with a velocity of 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে প্রথমে ম্যানটা ছিল স্টেশনারি অর্থাৎ স্থিরভাবে ছিল, আর তারপরে সে রান করতে শুরু করেছে কতটা ভেলোসিটির সঙ্গে 12 কিলোমিটার পার আওয়ার স্পিডের সঙ্গে। এখানে ভেলোসিটি অফ ম্যান হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে he observed that the rain is falling at an angle 60 degree with the vertical, মানে যখন ম্যানটা 12 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন ম্যানটার অনুভব হচ্ছে বা তখন ম্যানটার মনে হচ্ছে যে রেইনটা ভার্টিক্যাল লাইনের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে তার দিকে পড়ছে, অর্থাৎ এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, এই ভার্টিক্যাল লাইনের সঙ্গে এই রকম করে এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে কি করছে রেইনটা তার উপরে পড়ছে। তার মানে এটা হচ্ছে তার কি রিলেটিভ ভেলোসিটি, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। এবার আমাদের কি চেয়েছে দা অ্যাকচুয়াল ভেলোসিটি অফ রেইন, মানে রেইন এর অ্যাকচুয়াল ভেলোসিটি কত। এখানে আমি বলেছি vr এর ম্যাগনিটিউডটাই আমাদের বার করতে হবে। কিভাবে ব্যবহার করব, দেখো এখানে ভেলোসিটি অফ ম্যান দেওয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার, বার করতে হবে এটা, আর রিলেটিভ ভেলোসিটিটা ভার্টিক্যাল লাইনের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এবার আমরা tan থিটার ফর্মুলা ইউজ করব। tan থিটা ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ ম্যান আপন ভেলোসিটি অফ রেইন। এখান থেকে tan 60 মিন্স আচ্ছা tan 60 ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ ম্যান হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, আর ভেলোসিটি অফ রেইন বার করতে হবে। এখান থেকে tan 60 হয় √3, ভেলোসিটি অফ রেইন ইজ ইকুয়াল টু 12 আপন √3। এবার এখান থেকে দেখো নিচে একটা √3 নিলাম, উপরে আলটিমেটলি আরেকটা √3 হয়ে যাবে। এখানে √3 এক্সট্রা নিলাম, উপরে এক্সট্রা একটা √3, এখানে √3 আর √3 মিলে হয়ে গেল কত 3, তাহলে নিচে 3 আর উপরে 12, তাহলে 3 4 আর 12, এখানে আসলো ভেলোসিটি অফ রেইন ইজ ইকুয়াল টু 4 √3
কিলোমিটার পার আওয়ার। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 4. A boy is running on the plain road with a velocity of v. তাহলে একটা বয় আছে, সে রান করছে কতটা ভেলোসিটির সঙ্গে? v ভেলোসিটির সঙ্গে, অর্থাৎ ভেলোসিটি অফ ম্যান ইজ ইকুয়াল টু v উইথ আ লং হলো টিউব ইন হিজ হ্যান্ড। মানে একটা ছেলে একটা লং হলো টিউবকে হাতে করে নিয়ে কি করছে? v ভেলোসিটির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরে বলা হচ্ছে দ্য ওয়াটার ইজ ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড উইথ ভেলোসিটি ইউ। মানে ওয়াটারটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পড়ছে কতটা ভেলোসিটির সঙ্গে? ইউ ভেলোসিটির সঙ্গে, অর্থাৎ একদম সোজাসুজি। তাহলে এটাকে আমরা বলতে পারি ভেলোসিটি অফ রেইন ইজ ইকুয়াল টু দেওয়া আছে ইউ। এবার আমাদের বার করতে বলেছে অ্যাট হোয়াট অ্যাঙ্গেল টু দ্য ভার্টিক্যাল হি মাস্ট ইনক্লাইন্ড দ্য টিউব সো দ্যাট দ্য ওয়াটার ড্রপস এন্টার ইট। মানে ছেলেটার হাতে যে হলো টিউবটা ছিল, সেই হলো টিউবটাকে ভার্টিক্যাল লাইনের সঙ্গে কতটা অ্যাঙ্গেলে ধরে রাখলে সেই হলো টিউবটার মধ্যে ওয়াটার ড্রপটা এন্টার করবে, এটাই আমাদের চেয়েছে। অর্থাৎ অ্যাঙ্গেল চেয়েছে, ভার্টিক্যাল লাইনের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করবে, মিন্স থিটা এর ম্যাগনিটিউড কত। দেখো ম্যানটা ভি ভেলোসিটির সঙ্গে সামনের দিকে যাচ্ছে, আর রেইন ড্রপটা কি হচ্ছে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পড়ছে। এবার ম্যানটা যখন রেইনটাকে দেখবে তখন কিন্তু ভার্টিক্যাল লাইনের সঙ্গে কিছুটা অ্যাঙ্গেল করে দেখবে, অর্থাৎ রিলেটিভ ভেলোসিটিকে। তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটিটা যে অ্যাঙ্গেলের সঙ্গে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেই অ্যাঙ্গেলটাই আমাদের বার করতে হবে। তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান কতটা অ্যাঙ্গেল করেছে? মনে করো বলে দিলাম থিটা। এখানে দেখো এবার থিটার ম্যাগনিটিউড কিভাবে বার করা যায়? tan theta is equal to velocity of man upon velocity of rain। এখান থেকে থিটা, থিটা মিন্স tan ইনভার্স, তারপরে ভেলোসিটি অফ ম্যান কত দেওয়া আছে? v, আর ভেলোসিটি অফ রেইন দেওয়া আছে ইউ, ইউ। তাহলে থিটা এর ম্যাগনিটিউড পেলাম tan ইনভার্স v বাই ইউ। তাহলে কোন অপশনটা কারেক্ট? এ বি সি ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো এইখানে আমরা আরেকটি কনসেপ্টকে বোঝার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়ছিলাম? যে রেইন ড্রপটা উপর থেকে নিচে অর্থাৎ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পড়ছিল। এবার যদি বলি যে রেইন ড্রপটা ভার্টিক্যাল লাইনের সঙ্গে কিছুটা অ্যাঙ্গেল করে মানে পড়ছে, তাহলে মনে করো এটা হচ্ছে এইভাবে রেইনটা পড়ছে ভার্টিক্যাল লাইনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে। তাহলে এটা হচ্ছে কি? রেইন ড্রপ। রেইন ড্রপের ভেলোসিটি কে বলে দিলাম ভেলোসিটি অফ রেইন। এবার যদি কোনো একটা ম্যান vm ভেলোসিটির সঙ্গে সামনের দিকে এগিয়ে যায়, তখন যদি ম্যানটা রেইনটাকে দেখে তখন ম্যান এর নজরে রেইন এর ভেলোসিটি কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। বোঝার চেষ্টা করো। এতক্ষণ পর্যন্ত রেইন ড্রপটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পড়ছিল। এবার আমি বলছি যে এখন রেইন ড্রপটা ভার্টিক্যাল লাইনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে পড়ছে। ভি আর হচ্ছে ভেলোসিটি অফ রেইন। এবার ম্যানটা যখন রেইনটাকে দেখবে তখন ম্যান এর নজরে রেইন এর ভেলোসিটি কত হবে সেটা আমাদের বার করতে হবে। অর্থাৎ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। এটার ফর্মুলা কি আমরা জানি? ভেলোসিটি রুট ওভার অফ ভেলোসিটি অফ রেইন স্কোয়ার প্লাস ভেলোসিটি অফ ম্যান স্কোয়ার। এটা আমাদের কাজে দেবে। এবার এখানে দেখো রেইন এর ভেলোসিটিটা ভার্টিক্যাল লাইনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। যেহেতু থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে তার মানে এইখানে রেইন এর ভেলোসিটিটা কি হয়ে যাবে? দুটো কম্পোনেন্ট পাবো আমরা। নিচের দিকে অর্থাৎ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড একটা কম্পোনেন্ট পাবো আর হরিজন্টালি আর একটা কম্পোনেন্ট পাবো। তাহলে ভি আর ভেলোসিটির এই দিকের কম্পোনেন্ট কি হবে? এই দিকের কম্পোনেন্ট হবে ভেলোসিটি অফ রেইন cos থিটা, আর এই দিকের কম্পোনেন্ট হবে ভেলোসিটি অফ রেইন sin থিটা। বোঝা গেল? অ্যাঙ্গেল এর সামনের বাহুটা কি হয়? সাইনের বাহু, মানে sin থিটা।
আর এটা হচ্ছে কি ভূমি, তার মানে cos থিটা। এখান থেকে ভেলোসিটি অফ রেইন এর দুটো কম্পোনেন্ট পাওয়া গেল। এবার দেখো এই ফর্মুলা অনুযায়ী কি ছিল, ভেলোসিটি অফ রেইন আর ভেলোসিটি অফ ম্যান এর মধ্যে অ্যাঙ্গেল কত ছিল, 90 ডিগ্রি ছিল। এবার এখানে একটু লক্ষ্য করো, এই দিকের ডাইরেকশন হচ্ছে ম্যান এর ভেলোসিটির ডাইরেকশন, আর এখানে নিচের দিকের ডাইরেকশন অর্থাৎ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডের ডাইরেকশন হচ্ছে কত, ভেলোসিটি অফ রেইন cos থিটা, এইটা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আমি এখানে বলতে চাইছি যে কি ভেলোসিটি অফ রেইন cos থিটা আর ভেলোসিটি অফ ম্যান এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, বুঝতে পারছো? তার মানে এবার যদি আমরা এখানে বলতি যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ ভেলোসিটি অফ রেইন কত দেওয়া আছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডে এইটা, তাহলে এইটার জায়গায় বসবে এইটা, ভেলোসিটি অফ রেইন স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা প্লাস ভেলোসিটি অফ ম্যান স্কয়ার। তো যখন রেইনটা ভার্টিক্যাল লাইনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে তখন রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা হবে এইটা, বুঝে গেল? এবার এখানে আর একটা বিষয় রয়েছে, আমরা এখানে ভি আর সাইন থিটাকে ইগনোর করেছি প্রথমে। এবার দেখো ম্যানটা ভি এম ভেলোসিটির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর ভি আর সাইন থিটার ডাইরেকশন হচ্ছে আমার দিকে। তো যখন ম্যানটা এই দিকে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে ভি এম ভেলোসিটির সঙ্গে, তখন ভি আর সাইন থিটা এই রেইন এর ভেলোসিটির এই কম্পোনেন্টটাকে ইগনোর করবে, মানে বুঝতে পারছো? সামনের দিকে এগিয়ে যাবে, তাহলে পিছনের দিকে যে রেইন ড্রপের কম্পোনেন্ট আসবে সেটা ক্যান্সেল হয়ে যাবে, মানে ইকুয়াল টু ইচ আদার। এখানে আমরা অ্যাজিউম করতে পারি যে কি ভেলোসিটি অফ ম্যান ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ রেইন সাইন থিটা, এটাও একটা ফর্মুলা। এখান থেকে আমরা দুটো ফর্মুলা পেলাম। কোয়েশ্চেন নাম্বার 5, a man standing on a road has to hold his umbrella at 30 degree with the vertical to keep the rain away। একটা ম্যান দাঁড়িয়ে আছে এবং সে তার আমব্রেলাটাকে হোল্ড করে আছে ভার্টিক্যাল লাইনের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। কেন? কারণ রেইনটাকে দূরে সরানোর জন্য। তার মানে এখানে রেইনটা পড়ছে ভার্টিক্যাল লাইন থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেইন পড়ছে। এখানে রেইন এর ভেলোসিটি দেওয়া নেই, সেই জন্য বলে দিলাম ভি আর। তারপরে বলছে হি থ্রোন হিজ আমব্রেলা অ্যান্ড স্টার্ট রানিং অ্যাট 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে ম্যানটা রান করতে শুরু করলো কতটা ভেলোসিটির সঙ্গে, 10 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটির সঙ্গে রান করতে লাগলো। হি ফাইন্ড দ্যাট রেইন ড্রপস আর হিটিং হিজ হেড ভার্টিক্যালি। যখন সে 10 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটির সঙ্গে সামনের দিকে যাচ্ছিল তখন সে অনুভব করলো যে রেইন ড্রপটা তার মাথাতে সোজাসুজি এসে পড়ছে। তাহলে এখানে আমাদের বলছে যে ফাইন্ড দ্য স্পিড অফ রেইন উইথ রেসপেক্ট টু রোড। তাহলে স্পিড অফ রেইন ভি আর এর ম্যাগনিটিউড কত সেটা আমাদের বার করতে বলেছে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হয় চলো দেখা যাক। এখানে দেখো ভেলোসিটি অফ রেইনটা ভার্টিক্যালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তার মানে দুটো কম্পোনেন্ট হয়ে যাবে। এই দিকের কম্পোনেন্ট হবে ভেলোসিটি অফ রেইন cos থিটা মিন্স 30 ডিগ্রি, আর এই দিকের কম্পোনেন্ট হবে ভেলোসিটি অফ রেইন sin থিটা মিন্স 30 ডিগ্রি। আমরা এখান থেকে কি জানি যে ভেলোসিটি অফ ম্যান ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ রেইন sin থিটা, এটা তো আমরা জানি। এবার দেখো আমরা sin 30 মানে কত পেয়েছি, sin 30 মানে হচ্ছে কত, হাফ। সো ভেলোসিটি অফ ম্যান ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ রেইন বাই 2। এবার এখান থেকে ভেলোসিটি অফ ম্যান কত দেওয়া আছে 10, তাহলে 10 বসিয়ে দাও, 10 into 2 হয়ে যাবে কত 20। সো ভেলোসিটি অফ রেইন ইজ ইকুয়াল টু 20
কিলোমিটার পার আওয়ার। কোন অপশনটা কারেক্ট? অপশন এ, অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? A man moves on a cycle with a velocity of 4 কিলোমিটার পার আওয়ার। ভেলোসিটি অফ ম্যান দেওয়া আছে, তারপরে বলছে the rain appears to fall to him with a velocity of 3 কিলোমিটার পার আওয়ার ভার্টিক্যালি। এখানে শুধুমাত্র ভার্টিক্যালি লেখা রয়েছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড লেখা নেই। ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মানে কি? বৃষ্টিটা উপর থেকে নিচের দিকে সোজাসুজি ভাবে পড়ছে, কিন্তু এখানে ভার্টিক্যালি বলেছে, তার মানে এই 3 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিটা রেইন এর ভার্টিক্যালি কম্পোনেন্ট। বোঝা গেল? অর্থাৎ এইখানে ভার্টিক্যাল লাইনের সঙ্গে অ্যাকচুয়াল রেইনটা বা অ্যাকচুয়াল রেইন এর ভেলোসিটিটা কিছুটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। মনে করো বলে দিলাম থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তো এই যে এই দিকের কম্পোনেন্টটাকে আমাদের কত বলা আছে? 3 কিলোমিটার পার আওয়ার। এই দিকের কম্পোনেন্ট হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে রেইন এর ভেলোসিটি দেওয়া নেই, বলে দিলাম ভেলোসিটি অফ আর। তাহলে এদিকের কম্পোনেন্ট হবে ভি আর cos থিটা, আর এদিকের কম্পোনেন্ট হবে ভি আর sin থিটা। আচ্ছা, এবার তারপরে আমাদের বলছে যে দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি অফ রেইন ইজ, অ্যাকচুয়াল ভেলোসিটি কত রেইন এর সেটাই আমাদের বার করতে বলেছে। 4টা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এখান থেকে আমরা কি জানি? ভেলোসিটি অফ ম্যান ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ রেইন sin থিটা, এটা আমরা জানি। আচ্ছা, এখান থেকে দেখো ভেলোসিটি অফ রেইন cos থিটা, এইটার ভ্যালু দেওয়া আছে কত? 3। দেখো এখানে এইটার ম্যাগনিটিউড কত সেটা জানি না, কিন্তু এখানে আমরা জানি ভেলোসিটি অফ ম্যান এর ভ্যালু কত? 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে ওইটা বসিয়ে দাও, ভেলোসিটি অফ রেইন sin থিটা ইজ ইকুয়াল টু কত পাবো? 4 পাবো। আচ্ছা, এটা পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটি বার করা খুব সহজ হয়ে যাবে। আমরা এটা জানি আর জানি এইটা, এই দুটো জানি। এবার দেখো এটা কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কত? 3, আর এটা কত? এটার ভ্যালু আমরা পেলাম কত? 4। তার মানে এটা 4, এটা 3। এবার এখানে ভেলোসিটি অফ রেইন অর্থাৎ অতিভুজ পেয়ে যাব আমরা। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব মানে হচ্ছে 4, মানে 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার, 16 প্লাস 9, এখান থেকে আসলো কত? 25। ভেলোসিটি অফ রেইন ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 25, এখান থেকে 5 কিলোমিটার পার আওয়ার। কোন অপশনটা কারেক্ট? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।